এ বর্বরতার যেন শেষ নেই। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা 37,500 ছুঁই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ কিংবা নেতানিয়াহুর প্রতি তার নিজ অঞ্চলের মানুষ সহ বিশ্ববাসীর ঘৃণা কোনো কিছুই যেন থামাতে পারছে না অদম্য এই তেল আবিব বাহিনীকে। এর আগে রোববারও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার পাশাপাশি হামলা চালানো হয়েছে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে। পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি, গুঁড়িয়ে দেওয়া হয় আবাসিক ভবন ও স্থাপনা। এতে প্রাণ গেছে বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনির। এদিকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে বসবাসকারী ইসরায়েলিরা রামাল্লা শহরের পূর্বে গাড়িতে হামলা চালায়। এছাড়াও আল বিরেশ শহরের উত্তরের প্রবেশ পথের দিকে বাইপাস সড়ক দিয়ে চলাচলকারী ফিলিস্তিনি গাড়ি বহরে পাথর ছুঁড়ে মারে। গেল বছরের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলি বসবাসকারীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অন্যদিকে গাজায় হত্যাযজ্ঞ চালানোয় নেতানিয়াহুর জনপ্রিয়তা ক্রমে কমতে শুরু করেছে। সরকার বিরোধী বিক্ষোভকারীদের চাপের মুখে পড়েছে ইসরায়েলি সরকার। নেতানিয়াহু প্রশাসন পদত্যাগ না করা অবধি সরকারের ওপর চাপ প্রয়োগ করবে বিক্ষোভকারী ইসরায়েলিরা। অন্তরা সেন, সময় সংবাদ।